কেন শঙ্করাচার্য রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের বিরোধিতা করছেন? कांग्रेस ने वही लाइन ली है जो शंकराचार्य ने ली है और संतों ने ली है। এই বিরোধ কি স্বাস্থ্যসম্মত, নাকি এর পিছনে রয়েছে আরএসএস এর দ্বারা আগে করা কোনো কাজের বিরোধিতা আগেকার শঙ্করাচার্যরা করে গেছেন আর সেইটাকে এখনকার শঙ্করাচার্যরা করছেন? तो हम मोदी विरोधी नहीं, हाँ मोदी के द्वारा अगर कोई गलती होती है तो हम उसका विरोध करते हैं, डट करके करते हैं। আচ্ছা, এর আগে অন্য কোনো মন্দির নিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা সমারোহ নিয়ে এমন ধরনের বিরোধ কি কখনো হয়েছে? स्वामी जी, अगर नरेंद्र मोदी देश के प्रधानमंत्री बनते রাম মন্দির নিয়ে যে রাজনীতি হচ্ছে এর বিষয়বস্তু ঠিক কি? ধর্ম নাকি জাতি? শঙ্করাচার্যরাও কি এই রাজনীতির অংশ, নাকি রাজনীতিটা এনারাই করাচ্ছেন? আর হিন্দুদের শঙ্করাচার্যদের এই কাহিনী থেকে কি শিক্ষা নেওয়া উচিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় যে মন্দির নির্মাণ হচ্ছে সেই মন্দিরে 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সমারোহ অনুষ্ঠিত হতে চলেছে। আর এই অনুষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিমন্ত্রণ পাঠানো হয়েছে। অনেক ধর্মগুরুদের সাথে 4 শঙ্করাচার্য এবং সমস্ত বিপক্ষ দলের অধ্যক্ষ যারা আছেন, এছাড়া অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস পার্টি এই অনুষ্ঠানকে আরএসএস এবং বিজেপির দলীয় কর্মসূচি আখ্যায়িত করে সেই আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে। আর তখনই বেশ কিছু পত্রকার, সাংবাদিক একটা মহল ক্রিয়েট করার চেষ্টা করছে। और सबसे बड़ी बात, जो बात कांग्रेस कह रही है वही बात 4 शंकराचार्य भी कह रहे हैं। जी हां, चारों शंकराचार्य भी जो हैं उद्घाटन में नहीं जा रहे हैं और निमंत्रण को उन्होंने अस्वीकार कर दिया है कि चारों पीठों के शंकराचार्य ने अधूरे मंदिर के उद्घाटन में जाने से न सिर्फ इनकार किया बल्कि कुछ सवाल भी उठाए कि आखिर इस तरह से जल्दबाजी में मंदिर का उद्घाटन क्यों किया जा रहा है। चारों शंकराचार्यों के बयान यही थे और सेम बयान जो है कांग्रेस पार्टी के भी। আর এটা অদ্ভুত যে শঙ্করাচার্যদের দোহাই দিয়ে কংগ্রেস মন্দির নির্মাণ সমারোহের নিমন্ত্রণ অস্বীকার করাকে সঠিক বলছে, সেই শঙ্করাচার্য কিছুদিন আগে এই কথা বলেছিলেন। इसलिए हमारा ये कहना है कि या तो जैसा कि उन्होंने कहा था तदनुसार वो लोग पाकिस्तान चले जाएं, हमको अकेले रहने दें, वो भी अकेले स्वतंत्र अपने मन से अपनी मर्जी से रहें और हमको भी অথবা শঙ্করাচার্য এটাও বলেছিলেন, तेजो महालय जयपुर नरेश के यहाँ पूरे कागजात थे। तेजो महालय शास्त्र में उसका नाम है, ताजमहल नहीं। তাহলে এইসব পত্রকারেরা কি শঙ্করাচার্যের সেই কথাগুলোকে সমর্থন করেছিলেন? এর উত্তর যদি না হয় তাহলে এখন কেন বলছেন? এখন চলেন শঙ্করাচার্যদের দোহাই যারা দিচ্ছে সেই কংগ্রেস শঙ্করাচার্যদের সঙ্গে কি করেছিল সেটা আমরা একটু দেখে নিই। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু পুরোটা দেখা অত্যন্ত জরুরি, অত্যন্ত আবশ্যক, তাই মনোযোগ দিয়ে ভিডিওটা পুরোটা দেখুন। 2005 में क्रिश्चियन मिशनरीज ने दबाव बनाया कि कांची कामकोटि पीठम के जगतगुरु शंकराचार्य जयेंद्र सरस्वती हमारे धर्मांतरण के काम में बाधा बन रहे हैं। बहुत रहस्यपूर्ण बात का उद्घाटन कर रहा हूं। दलितों की बस्तियों में कांची कामकोटि पीठ की मूल विग्रह की चल मूर्ति बनवा के रथ पर दलितों की बस्तियों में खड़ी करवा दी ले जाके महाराज ने। धर्मांतरण रुक गया, क्रिश्चियन मिशनरीज नाराज हुई। उन मिशनरीज ने सोनिया जी पर दबाव बनाया और सोनिया जी ने दबाव बनाया कि बाबा को गिरफ्तार करो। जो लोग नहीं जानते उनको बता दें, कांची कामकोटि पीठ बहुत मान्य पीठ है, उसकी बड़ी गरिमा है। और जगत गुरु दीपावली की रात को जब 2300 वर्षों से चली आ रही परंपरागत त्रिकाल पूजा करने जा रहे थे, तब उनके आश्रम में पुलिस ने घुस के शंकराचार्य को गिरफ्तार कर। অন্তত শঙ্করাচার্যের পিছনে লুকানো কংগ্রেসের উচিত নয়, কারণ কংগ্রেস বলছে মন্দির এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি। তাহলে বন্ধুরা, 1951-তে সোমনাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সমারোহ সম্পন্ন হয়েছিল, কিন্তু মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছিল কবে? 1956 সালে। এছাড়া এইসব পত্রকারেরা যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ সত্য নয়, অর্ধসত্য। কেননা আপনার স্ক্রিনের উপরে যে দুটো চিঠি আপনারা দেখছেন, এই দুটো চিঠিও দুজন শঙ্করাচার্যের। আর ওনাদের বক্তব্য এই যে ওনাদের বক্তব্য মিডিয়াতে বলে যেটা দেখানো হচ্ছে সেটা ভুল, ওনাদের বক্তব্যকে ভুলভাবে দেখানো হচ্ছে। এবার এই চিঠিটাকে দেখিয়ে কেউ যদি বলে ভাই শঙ্করাচার্যরা এই ধরনের কোনো কথা বলেনি, যেমনটা অজিত অঞ্জুম বা রবিশ কুমার বলছেন, তাহলে এটাও কিন্তু সম্পূর্ণ সত্য হয় না, পূর্ণ সত্য হয় না। তাহলে বিবাদটা কি এবং পূর্ণ সত্য কি?
সনাতন ধর্মে 4 জন শঙ্করাচার্য হয়। এখনকার সময়ে পুরী গোবর্ধন পীঠের স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি, শৃঙ্গেরি সারদা পীঠের শঙ্করাচার্য ভারতী তীর্থজি, সারদা পীঠের শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীজি, আর একটা খুব কন্ট্রোভার্সিয়াল নাম জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দজি। এই অভিমুক্তেশ্বরানন্দ নামের আগে আমি কন্ট্রোভার্সিয়াল এজন্য বলেছি যে উত্তরাখণ্ডের যে সন্ন্যাসী আখড়া এই শঙ্করাচার্যকে শঙ্করাচার্য বলে মান্যতা দিতে রাজিই নয়। আর যখন অভিমুক্তেশ্বরানন্দজির নাম শঙ্করাচার্য হিসাবে প্রস্তাব করা হয়েছিল তখন পুরী গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি কি বলেছিলেন সেটা একবার একটু শুনে নেওয়া দরকার। जब शंकराचार्य बनाने की मर्यादा टूट जाएगी या टूट गई मान लीजिए, कल ये भी शंकराचार्य बन के घूमने लगे तो मैं बैठूंगा साथ में, उनको समर्थन, उनका काम बना, हमारा काम तो बिगाड़ ही गया। স্বামী অভিমুক্তেশ্বরানন্দজিকে শঙ্করাচার্য হিসাবে নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটা পিটিশন দায়ের করা হয়েছিল। তার ফলে শঙ্করাচার্য হওয়ার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাই বাতিল হয়ে গেছিল। তাই আনুষ্ঠানিকভাবে তাকে কিন্তু শঙ্করাচার্য বলা যায় না, তবে সুবিধার জন্য এখন তাকে শঙ্করাচার্য বলা হয়ে থাকে। এবার কোন শঙ্করাচার্য কোন দিকে দাঁড়িয়ে আছেন সেটা একটু জানা দরকার। স্বামী অভিমুক্তেশ্বরানন্দজি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাওয়ার আগে এই কথাগুলো বলছেন। देखिए, राम मंदिर में प्रतिष्ठा हो रही है, ऐसा हमने सुना है, और ये भी हमने सुना है कि अभी मंदिर पूरी तरह से निर्मित नहीं हुआ। तो हमारे यहाँ प्रतिष्ठा तभी होती है जब मंदिर पूरी तरह से निर्मित हो जाए। উনি ছাড়াও পুরী গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি বলছেন যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শাস্ত্র বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। তবে এই দুজন ছাড়াও আরও বাকি দুজন যে শঙ্করাচার্য রয়েছেন তারা এখনো পর্যন্ত এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন কি থাকবেন না সেটা জানা যায়নি, কিন্তু তারা তাদের চিঠির মাধ্যমে এই মুহূর্তে গণমাধ্যমে তাদের বক্তব্য অনুযায়ী যেটা প্রকাশ করা হচ্ছে সেটাকে তারা অস্বীকার করেছেন এবং বলেছেন যে অযোধ্যার এই অনুষ্ঠান নিয়ে তাদের কোনো মতবিরোধ নেই। কিন্তু এখন প্রশ্ন হলো, দুই শঙ্করাচার্য কি ভিন্ন ধর্মগ্রন্থ পড়েছেন নাকি তাদের উদ্দেশ্য ভিন্ন? চলুন শঙ্করাচার্যদের কিছু কাজকর্ম দেখে বোঝার চেষ্টা করি। 2014 সালে দুই শঙ্করাচার্য নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচার করেছিলেন, যে প্রচার কংগ্রেসের পক্ষে চালানো হয়েছিল, এবং 2019 সালে মোদীকে পরাজিত করতে বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে প্রার্থীও করা হয়েছিল অভিমুক্তেশ্বরানন্দজির দ্বারা তার শিষ্যকে। আর যে দল থেকে এই প্রার্থী দাঁড়িয়েছিল তার নাম ছিল অখিল ভারতীয় রাম রাজ্য পরিষদ। এখন এটা আবার কি? এর জন্য আমাদের অখিল ভারতীয় রাম রাজ্য পরিষদের ইতিহাস জানতে হবে এবং সেই ইতিহাস আমরা আগে জানব। আপনারা দেখেছেন যে 4টি পীঠের 4 জন শঙ্করাচার্য আছেন। তার মধ্যে 2টি অর্থাৎ গোবর্ধন পীঠ পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী এবং যোশী মঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দজি উভয়েই এই সমারোহের বিরোধিতা করছেন। অন্য 2 শঙ্করাচার্য আসবেন সে খবর যদিও নেই, কিন্তু 22শে জানুয়ারি অনুষ্ঠিত হওয়া প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারে তাদের কোনো বিরোধিতা নেই। কেন গোবর্ধন পীঠ এবং যোশী মঠ পীঠের বিরোধিতা তা জানতে হলে আমাদের ইতিহাস জানতে হবে। আরএসএস এর রাজনৈতিক শাখা রাষ্ট্রীয় জনসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1951 সালের 21শে অক্টোবর। কিন্তু হিন্দুত্ববাদী মতাদর্শের এই দলটির আগেও একটা হিন্দু দল তৈরি হয়েছিল এই দেশে, তার নাম ছিল অখিল ভারতীয় রামরাজ্য পরিষদ, যেটি 1948 সালে গঠিত হয়েছিল। এবং এই দলটি ফেলনা ছিল না, কারণ 1951 সালে প্রথম নির্বাচনেই তারা লোকসভা নির্বাচনে 3-3টে সিট পেয়েছিল, 3-3টে এমএলএ তাদের ছিল, তার মানে জনসংখ্যার সমান। এবং এই দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী করপাত্রীজি। এখন প্রশ্ন হচ্ছে, এই করপাত্রীজি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম জেলে যাওয়া নাগরিক ছিলেন এই করপাত্রীজি, কারণ তিনি অখণ্ড ভারতের দাবি করেছিলেন এবং এই ধরনের আরও অনেক কাজ তিনি করেছিলেন। মোট কথা, তিনি শুধুমাত্র একজন সাধক বা সাধু ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এখন তার দলের আদর্শ কী ছিল সেটা আমরা একটু দেখে নিই। হিন্দু কোড বিলের বিরোধিতা করা, গো হত্যা বন্ধ করা এবং ভারতে যে জাতিভেদ প্রথাটা রয়েছে সেটা জাসকে তাস বজায় রাখা। আর এই জাতপাতের বিন্দু থেকেই আরএসএস এবং স্বামী করপাত্রীজির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এবং এটি একটি মজার ঘটনা যে বিশ্ব হিন্দু পরিষদের প্রথম সম্মেলনে আরএসএস এর তৎকালীন সংচালক গোলওয়ারকারজি তিনি জাতিভেদ প্রথা বিলুপ্তির আহ্বান জানিয়েছিলেন। এরপরে স্বামী করপাত্রীজি গোলওয়ারজিকে আরএসএস প্ল্যাটফর্ম থেকে বর্ণাশ্রম অর্থাৎ বর্ণপ্রথাকে হিন্দু ধর্মের অংশ হিসেবে ঘোষণা করার
অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু গোলওয়ারকারজি ভদ্রভাবে করপাত্রিজির এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন। আর এখান থেকেই আরএসএস এর উপর ক্ষুব্ধ হন করপাত্রিজি, কারণ করপাত্রিজির জাত সম্পর্কে কিছু মতামত ছিল যা আপনাদের জানা উচিত, এবং তিনি সেগুলি তার বইয়ে লিখে গেছেন। এগুলো আমার মন গড়াভাবে বলছি না। স্বামী করপাত্রিজি তার একটা বই লিখেছিলেন রামরাজ্য পরিষদ, তাতে করপাত্রিজি আরএসএস সম্পর্কে লিখেছেন যে এই সঙ্গী লোকেরা ভাঙ্গি এবং চামারদের রুটি খায়। আমি হাত জোড় করে ক্ষমা চাইছি জাত সম্পর্কিত এই ধরনের শব্দ ব্যবহার করার জন্য, কিন্তু মাফ করবেন এই শব্দগুলো আমার নয়, এই কথাগুলো করপাত্রিজির, এবং তিনি তার বইয়ে সেগুলো বারবার ব্যবহার করেছেন। তিনি আরও লিখেছেন যে এই সঙ্গী শূদ্রদের মন্দিরে আমন্ত্রণ করে এবং মন্দিরগুলিকে অপবিত্র করে। করপাত্রিজির বিচার অনুযায়ী তার যে বই একটা ছিল বিচার পুরুষ নামে, সেই গ্রন্থে তিনি যেটা লিখেছেন, শূদ্রদের দুধ পান করা উচিত নয়, এতে করে শূদ্ররা চণ্ডাল হয়ে যায়। করপাত্রিজি বিশ্বাস করতেন যে কোনো শূদ্রকে অভিবাদন করা, গ্রিট করা উচিত নয়, আর এটি বোঝানোর জন্য তিনি শূদ্রদেরকে কুকুর এবং ঘোড়ার সাথে তুলনা করেছিলেন। এই সময়টা ছিল সেই সময় যখন আর্য সমাজ মানুষকে কিছুটা হলেও ঘরে ফেরানোর জন্য বাধ্য করছিল, আর করপাত্রিজির মতে ঘরে ফেরানো বা ধর্মান্তকরণ মোটেও যৌক্তিক নয়। কেন তিনি বলতেন এরকম কথা? কারণ হিসাবে তিনি বলেছেন, একজন মুসলমান ঘরে ফিরলে তাকে কি জাত দেওয়া হবে? করপাত্রিজি সোমনাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সমারোহের আমন্ত্রণ পেয়েছিলেন, ঠিক যেমনটি আজকের শঙ্করাচার্যরা পেয়েছেন। তখন সোমনাথ মন্দিরের জন্য করপাত্রিজি জিজ্ঞাসা করেছিলেন কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, কাকে কাকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে নীরব থাকায় করপাত্রিজি আর সেই অনুষ্ঠানে যাননি। একইভাবে তিনি বিশ্বনাথ মন্দিরে হরিজনদের প্রবেশ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এছাড়া করপাত্রিজি 9 বছর বয়সের আগে, অর্থাৎ কোনো মাসিক চক্র শুরু হওয়ার আগেই মেয়েদের বিবাহের পক্ষে ছিলেন। মূলত করপাত্রিজি জন্মসূত্রে জাতপাতে বিশ্বাস করতেন এবং এটাই ছিল তার দলের মূল মন্ত্র। যেখানে আরএসএস এবং গোলওয়ারকারজি নিজেই একজন সাধু ছিলেন, তিনি কাস্টের বন্ধন ভাঙার কথা বারবার বলতেন। দুজনই রাজনীতিতে থাকলেও বিরোধিতা বাধ্য ছিলই, কারণ তাদের মতের মিল ছিল না। এই বিরোধিতা দেখাতে গিয়ে 1970 সালে করপাত্রিজি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং হিন্দু ধর্ম এই নামে একটা সম্পূর্ণ বই লিখেছিলেন। কিন্তু স্বাধীন ভারতে রাজনীতি এইভাবে চলা সম্ভব ছিল না, আর চলতেও পারেনি। তাই 1971 সালে করপাত্রিজির দল তাকে ছেড়ে জনসংঘের সঙ্গে বিলীন হয়ে যায়, এবং 1980 সালে তার মৃত্যু পর্যন্ত করপাত্রিজি এই ধারণাগুলি নিয়েই বেঁচেছিলেন। কিন্তু এই পুরো ঘটনাটার সঙ্গে আজকের যে শঙ্করাচার্য তাদের কি সম্পর্ক, যিনি রাম মন্দিরে যাচ্ছেন না? এখানে একটা মজার সংযোগ রয়েছে, সেই গল্পটাই এখানে বলবো। করপাত্রিজি ছিলেন একজন সাধু, যিনি একটি রাজনৈতিক দলও চালাতেন, কিন্তু সাধু জগতে তার আত্মীয়তা ঠিক কোথায় কোথায় ছিল, চলুন সেটা আগে জেনে নিই। 1941 থেকে 1953 সাল পর্যন্ত ব্রহ্মানন্দ মহারাজ যোশীপীঠ মঠের শঙ্করাচার্য ছিলেন। 1953 সালে তিনি মারা গেলে স্বামী হরিহরানন্দ সরস্বতীর কাছে তাকে শঙ্করাচার্য করার জন্য প্রস্তাব দেওয়া হয়। হরিহরানন্দ সরস্বতীজি, যিনি ব্রহ্মানন্দজির শিষ্যও ছিলেন, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। এবার কে ছিলেন এই হরিহরানন্দ সরস্বতীজি? করপাত্রিজিই ছিলেন হরিহরানন্দ সরস্বতী। তিনি রাজনীতিতে ছিলেন, 3 জন এমপি ছিল তার দলের, সম্ভবত সেই কারণেই তার দল শঙ্করাচার্যের পদ দখল করেনি। কিন্তু প্রশ্ন জাগে, এই সবের সঙ্গে আজকের শঙ্করাচার্যের কি সম্পর্ক? প্রথমে যোশীপীঠের দিকে তাকানো যাক। এটা কিছুটা বিতর্কিত, কিন্তু স্বামী স্বরূপানন্দ সরস্বতীজি 1973 সালে যোশীপীঠ মঠে শঙ্করাচার্য হয়েছিলেন এবং 2022 পর্যন্ত তিনি শঙ্করাচার্য ছিলেন। তার 2 জন গুরু ছিলেন, একজন স্বামী ব্রহ্মানন্দ এবং অন্যজন স্বামী করপাত্রিজি। প্রকৃতপক্ষে তিনি স্বামী করপাত্রিজির দল অখিল ভারতীয় রামরাজ পরিষদের সভাপতিও ছিলেন এবং 1973 থেকে 2022 পর্যন্ত শঙ্করাচার্যও ছিলেন। 2013 সালে স্বরূপানন্দজি আরএসএস এর উপর ক্ষোভ দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে সংঘ রাম মন্দিরকে রাজনীতির জন্য ব্যবহার করছে। এবং তারপরে 2021 সালে তিনি বলেছিলেন যে বিজেপি কেবল তাদেরই নাম রাম মন্দির ট্রাস্টে অন্তর্ভুক্ত করছে যারা বিজেপি সুরের সঙ্গে সুর মিলাচ্ছে, দুর্নীতিবাজদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবং চম্পক রায় সম্বন্ধে বলা হয়েছিল যে তাকে কেউ জানে না, তাকে সর্বজ্ঞ করা হয়েছে। তার মতে বিজেপি এবং আরএসএস हिंदूদের জন্য সবচেয়ে বড় হুমকি। राम जन्मभूमि तीर्थ के नाम पर मोदी एक स्मारक ही बनाएगा, क्योंकि मोहन भागवत ने कहा था कि हम उनको एक महापुरुष मानते हैं और महापुरुष का स्मारक बनता है, मंदिर नहीं।
স্বরূপানন্দজি 2022 সালে মারা যান। তারপরে যখন যোশী মঠের শঙ্করাচার্য হলেন তার শিষ্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দজি, এবং তিনি 2017 সাল থেকে আরএসএসকে আক্রমণ করেই চলেছেন তার গুরুর মতো। এখন তারও এই একটাই প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরে একজন শূদ্রকে পুরোহিত করা হয়েছে, যাকে তার যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করা হয়েছে, কিন্তু তিনি তার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন। আরএসএসকে আক্রমণ করার দোষের কিচ্ছু নেই, এমনকি এই লোকেরা কংগ্রেসকেও আক্রমণ করেছে, কিন্তু আরএসএস এর সঙ্গে সম্পর্ক একটু অন্যরকম ছিল, কারণ আরএসএস এর সঙ্গে সম্পর্কিত জনসংঘ 1971 সালে সেই রাজনৈতিক দলের অস্তিত্ব শেষ করে দিয়েছিল যার সভাপতি ছিল স্বামী স্বরূপানন্দজি এবং যার প্রতিষ্ঠাতা ছিলেন ওনার নিজের গুরু করপাত্রীজি। রাম মন্দির আন্দোলন এবং 22শে জানুয়ারির অনুষ্ঠিতব্য যে প্রাণ প্রতিষ্ঠা, এর পুরো কৃতিত্ব আরএসএস, ভিএইচপি এবং বিজেপির দিকে ন্যাচারালভাবে যাচ্ছে। যোশী মঠের শঙ্করাচার্য এবং তার সম্পর্কিত রাজনৈতিক ইতিহাস এতে খুশি হতে পারে? এবার চলুন দেখে নি পুরীর গোবর্ধন মঠকে। কে এই শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী? তিনি 1992 থেকে এখন পর্যন্ত গোবর্ধন মঠের শঙ্করাচার্য এবং তার গুরুও স্বামী করপাত্রীজি। প্রকৃতপক্ষে আপনি স্বামী করপাত্রীজির ছবিও ঠিক তার পিছনে দেখতে পাবেন কখনো কখনো তার সাক্ষাৎকারে। আপনি কি বর্ণপ্রথা সম্পর্কে তার মতামত জানতে চান? স্বামীজির মতে আন্তর্জাতিগত বিবাহ, দুটো আলাদা আলাদা জাতির মধ্যে যে বিয়ে, সেই বিয়ে করাকে একটা কুত্তাকে বিয়ে করা সমান ওনার মতে। अंतरजातीय विवाह विसंगति तो आपने मान ली, जिनको विवाह करना हो करके पछताएंगे, अपने आप रोकने का मार्ग प्रस्तुत करेंगे। तो फिर अंतरजाति का अर्थ आगे क्या होगा? मनुष्य को लेकर, और अंतरजाति का आगे अर्थ क्या होगा? प्राणी को लेकर, कुतिया से भी शादी करेंगे। করপাত্রীজির মতো তার মতেও জন্মগতভাবে বর্ণ নির্ধারণ হয়ে থাকে, আর স্বামীজির মতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় এই মর্যাদার অনুসরণ করা হচ্ছে না। हक मार कर कहना पड़ेगा कि जन्म से वर्ण व्यवस्था तदनुकूल कर्म व्यवस्था। সোমনাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় তার গুরু করপাত্রীজি একই কথা বলেন নাকি? इससे जो संत समाज है या जो सनातन धर्मी है, इनमें कोई मनमुटाव तो नहीं हुआ कि आप नहीं जा रहे हैं, धर्मगुरु नहीं पहुंच रहे हैं इस कार्यक्रम में? धर्मगुरु नहीं पहुंच रहे हैं तो सबको पता ही है। कार्यक्रम जो है भारत के प्रधानमंत्री जी गर्भगृह में होंगे, मूर्ति का स्पर्श करेंगे, प्रतिष्ठित करेंगे। সামগ্রিকভাবে জাতপাত সংক্রান্ত রক্ষণশীল যে দৃষ্টিভঙ্গি, এই মতামত নিয়ে আরএসএস সঙ্গে প্রকাশ্য মতপার্থক্য, আরএসএস এবং জনসংঘের সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতায় পরাজয়ের পর আরএসএস এবং বিজেপির রাজনৈতিক ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। আর যা কিছু ঘটছে তার একটা ভূমিকা তো অবশ্যই আছে, এই বিষয় নিয়েই রাজনীতি হচ্ছে। সমস্ত শঙ্করাচার্য এবং করপাত্রীজি অবশ্যই অনেক বিষয়ে সমাজের অনেক মহৎ কাজ করে থাকবেন, কিন্তু এখানে বিষয় হলো বর্ণপ্রথার বিবেচনা, আর তা থেকেই গড়ে ওঠে আরএসএস এর সঙ্গে শত্রুতা। ধর্মগ্রন্থ এই বিষয়ে কি বলছে? ভারতবর্ষ কি এক্সপিরিয়েন্স করেছে এইসব দিক থেকে? এবার চলুন আমরা সেটা একটু দেখে নিই। শঙ্করাচার্য যে ধরনের বর্ণপ্রথার কথা বলছেন তা কি আধুনিক ভারতের জন্য ঠিক নাকি হিন্দু সম্প্রদায়ের জন্য ঠিক? সমস্ত শঙ্করাচার্য আদি শঙ্করাচার্যের ঐতিহ্য এবং পরম্পরা থেকে এসেছেন। বর্ণপ্রথা এবং জন্ম ব্যবস্থা সম্পর্কে তার মতামত কি ছিল? জন্মভিত্তিক যে পদ্ধতি, সে সম্পর্কে তার মতামত স্পষ্টভাবে পাওয়া যায় না, কিন্তু এই সম্পর্কে খুব জনপ্রিয় একটা গল্প প্রচলিত আছে, যেখানে আদি শঙ্করাচার্য এবং একটি চণ্ডাল মিলিত হন এবং চণ্ডালের জ্ঞানপূর্ণ বাণীর কারণে আদি শঙ্করাচার্য সেই চণ্ডালকে প্রণাম করেন এবং তার পা স্পর্শ করেন। সুতরাং এর থেকে স্পষ্ট বোঝা যায় যে চণ্ডালের জন্ম না দেখে কর্মফল দেখেছিলেন আদি শঙ্করাচার্যজি, কিন্তু আজ গোবর্ধন পীঠের শঙ্করাচার্যরা এমন কিছু। कौन व्यक्ति गर्भगृह में जाकर और आपके यहाँ भी नो एडमिशन लिखा होता है या नहीं? प्राइवेट कक्ष में या कहीं कहीं कोई बेधड़क चला जाएगा क्या? नो एडमिशन लिखा होता है या नहीं? तो वो कोई अपराध है या नहीं? लेकिन अपमान तो नहीं है। कहीं न कहीं जाकर कहीं तो गोपनीयता होती है। तो परंपरा से भगवत विग्रह के स्पर्श में जो अधिकृत हैं शुद्ध दशा में, उनकी सूची है, वो परंपरा से स्पर्श करते हैं। लेकिन कोई गर्भगृह के बाहर रहकर, कोई केवल क्या ध्वज का दर्शन करके, कोई केवल मंदिर के क्षेत्र की परिक्रमा करके पुण्य वही प्राप्त करते हैं, फल की प्राप्ति में कोई भेद। শঙ্করাচার্য স্পষ্ট বলছেন
মন্দিরে কিছু কিছু লোক ঢুকতেই পারবে না। আর এখানে রাম মন্দিরে ওবিসি ও দলিত সম্প্রদায়ের পুরোহিতদের নিয়োগ পেয়েছে। ধর্মগ্রন্থ কি এই অনুমতি দেয়? ভগবদ গীতা 4th অধ্যায় 13 শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে 4টি বর্ণ আমার দ্বারা সৃষ্টি হয়েছে, মানুষের গুণ এবং তার কর্ম অনুসারে। এখানে জন্মের কোনো উল্লেখ নেই। আবার এই ভগবদ গীতার 8th অধ্যায়ে 41তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের কর্ম তাদের গুণ অনুসারে ভাগ করা হয়েছে। এখানেও কোনো জন্মের উল্লেখ নেই। একইভাবে মনুস্মৃতির 10ম অধ্যায়ের 65তম শ্লোকে বলা হয়েছে শূদ্র ব্রাহ্মণ হতে পারে এবং ব্রাহ্মণ শূদ্র হতে পারে। একইভাবে ক্ষত্রিয় এবং বৈশ্য তাদের বর্ণ পরিবর্তন করতে পারে, অবশ্যই নিজের কর্মের উপর ভিত্তি করে। আমরা যদি হিন্দু মহাকাব্যের দিকেও তাকাই, মহাভারতের লেখক হলেন বেদব্যাস, যিনি মহর্ষি পরাশর এবং নিষাদকন্যা সত্যবতীর পুত্র ছিলেন। তার মানে ব্রাহ্মণ পুরুষ এবং একজন শূদ্র মহিলার মধ্যে একটি আন্তবর্ণ বিবাহ। এরকম অনেক অনেক উদাহরণ রয়েছে। এই মহাভারতে ব্যাস গীতার উল্লেখ আছে। তার মানে একজন কসাইয়ের কথা বলা হয়েছে, যিনি একজন ব্রাহ্মণের গুরু ছিলেন। আমি শাস্ত্রের বিষয়ে বড় বিশেষজ্ঞ নই, আমি পণ্ডিত নই, মাফ করবেন আমাকে। তবু আমি ধরে নিচ্ছি কোনো কোনো ধর্মগ্রন্থে বা পুরাণে জাতিভেদ প্রথা অবশ্যই জন্মের ভিত্তিতে করা হয়েছে এবং শঙ্করাচার্যদের কাছে এর বিস্তারিত রয়েছে। কিন্তু এগুলো মোকাবিলা করার জন্য ধর্মগ্রন্থে আরও কিছু বর্ণনা আছে। তাই কার বর্ণনা সঠিক কে ঠিক করে দেবে, কে বিবেচনা করবে? চলুন এবার জেনে নিই বিজ্ঞান কি বলছে এ ব্যাপারে। আপনি আপনার জেনেটিক পুল থেকে যত দূরে থাকবেন, আপনার বৈবাহিক জীবন এবং আপনাদের সন্তানের সমস্যা হওয়ার সম্ভাবনা তত কম হবে। আপনি যদি ইন্টারকাস্ট ম্যারেজ করেন, আপনার জেনেটিক পুল আরও প্রশস্ত হয় এবং সেই কারণেই আন্তঃবর্ণ বিবাহকে বৈজ্ঞানিক বলা হয়ে থাকে। আর এই কারণেই অনেক সরকার আন্তঃবর্ণ বিবাহকে উৎসাহিত করছে। তার মানে সায়েন্স শঙ্করাচার্যজির যুক্তির সাথে একমত নয় এবং শাস্ত্রে এমন অনেক যুক্তি রয়েছে যা তাদের বিপক্ষে যায়। এবার কোনো বুদ্ধিজীবীও কি এটা বিশ্বাস করতেন? ভীমরাও আম্বেদকরের লেখা এবং তার বক্তৃতার একটা বই, এর ভলিউম 1 পৃষ্ঠা 18-এ আম্বেদকর বলেছেন যে আমাদের বিশেষভাবে উল্লেখ করতে হবে যে বর্ণপ্রথা জন্মের ভিত্তিতে ছিল না এবং একজন গুণী ব্যক্তি তার বর্ণ বা জাতি পরিবর্তন করতে পারে। কিন্তু ধর্মগ্রন্থ, বিজ্ঞান আর বুদ্ধিজীবী ছাড়া ইতিহাস কি বলে? এবার চলুন ইতিহাসটাও দেখে নিই। আজ শঙ্করাচার্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সমারোহে যাচ্ছেন না, এই বলে যে এখানে শাস্ত্রীয় মর্যাদা অনুসরণ করা হচ্ছে না। একজন শূদ্র পুরোহিতের উদাহরণ এই প্রসঙ্গে বারবার দেওয়া হয়েছে, যাকে তার যোগ্যতা এবং ভারতের ইতিহাস অনুসারে নির্বাচিত করা হয়েছে। ভারতের ইতিহাস কি স্বামী শঙ্করাচার্য বা করপাত্রীজির মতের মতো বৈষম্যমূলক ছিল? তাহলে দেখুন, এই যে একজন তামিল কুমার যে হাড়ি তৈরি করছে, তার পোশাকের দিকে ভালো করে তাকান। কপাল থেকে উপরের অংশে ত্রিপুণ্ড দৃশ্যমান হবে, কাঁধে জেনেও দেখা যাবে। হ্যাঁ, এই পৈতা বা পবিত্র সুতা, যাকে যথার্থই ব্রাহ্মণ বলে ঘোষণা করা হয়েছে। এবং এই ছবিটি একটি ইংরাজি বই 72 স্পেসিমেন্স অফ কাস্ট ইন ইন্ডিয়া, এটি ছাপা হয়েছিল এবং এই বইটি 1837 সালে প্রকাশিত হয়েছিল। আর এমন অনেক ছবি সেখানে ছিল, এই যে সোনা বিক্রির স্বর্ণকারের মতো, আর সেও জেনেও পড়া। আর ইনি একজন রাজপুত সঙ্গীতজ্ঞ, তিনিও জেনেও পড়েছেন, পৈতা পড়েছেন। ইনি ঘোড়া তো তত্ত্বাবধায়ক, ঘোড়ার দেখভাল করেন। ইনার পরনেও জেনেও বা পৈতা রয়েছে। এটি একটি কুমার। এই চিত্রকর্মটি 1840 সালের এবং আপনি এখনও নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টসে এই চিত্রটিকে দেখতে পারেন। আপনি এই মিউজিয়ামে এই স্বর্ণকারের ছবিও দেখতে পাবেন, তিনিও জেনেও বা পৈতে পড়ে আছেন। 19 শতকের শুরুতে ভারতীয় জনগণের ব্রিটিশের দ্বারা তৈরি করা ছবি অনুসারে অন্যান্য সমস্ত বর্ণ জেনেও পড়ত। ব্রাহ্মণদের, মানে তথাকথিত ব্রাহ্মণদের একক কর্তৃত্ব কিন্তু এই জেনের উপর ছিল না। এর বাইরে যদি আমরা গান্ধীবাদী ধর্মপালজির বই দ্য বিউটিফুল ট্রি পড়ি, আমরা আরও কিছু তথ্য এই বিষয়ে পাবো। তার আগে এই বইটি লেখার পেছনের গল্পটা বলি। 1930-31 সাল গান্ধীজি গোল টেবিল সম্মেলনে গিয়েছিলেন। ব্রিটিশরা গান্ধীজিকে বলেছিলেন, আমরা ভারতীয়দের শিক্ষা দিয়েছি। তখন গান্ধীজি ব্রিটিশদের বলেছিলেন যে তোমরা ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছো। তারপরে ব্রিটিশরা গান্ধীজিকে তার প্রমাণ দিতে বলেছিলেন। গান্ধীজির কাছে কোনো প্রমাণ ছিল না। গান্ধীজিকে ভীষণভাবে অপমান করা হয়েছিল। কিন্তু স্বাধীনতা পাওয়ার পর ধর্মপালজি, যিনি গান্ধীজির শিষ্য ছিলেন, গান্ধীজিকে প্রশ্ন করেছিলেন, গান্ধীজি এখন আমার কি করা উচিত? তাই গান্ধীজি তাকে বলেছিলেন, সেই রাউন্ড টেবিল বা গোল টেবিল কনফারেন্সে ব্রিটিশরা আমার কাছে কিছু প্রমাণ চেয়েছিল, তুমি সেই প্রমাণ খোঁজার কাজ করো।
এরপরে ধর্মপালজি ব্রিটিশ লাইব্রেরিতে কাজ করেন এবং সেখান থেকে এই নথিগুলো বের করেন, যা ব্রিটিশরা তাদের জরিপ করার পরে তৈরি করেছিল কিন্তু কখনো প্রকাশ করেনি। 23 নম্বর পৃষ্ঠায় উড়িষ্যার স্কুলের শিশুদের পরিসংখ্যান দেওয়া হয়েছে। সেখানে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণের সংখ্যা, মানে ব্রাহ্মণ সন্তানের সংখ্যা 29,000, বিদ্যালয় শুদ্ধের সংখ্যা ছিল প্রায় 76,000। এই চিত্রটি আরও ভালো করে বোঝার জন্য এই ছবিটির সাহায্য নেওয়া যেতে পারে। এখন আপনার স্ক্রিনে মাদ্রাজ প্রেসিডেন্সির পরিসংখ্যান রয়েছে এবং এখানে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণ স্কুলের বাচ্চাদের সংখ্যা 30,000-এর কিছু বেশি, আর সেইখানে শূদ্র স্কুলি পড়ুয়াদের সংখ্যা 75,000-এর বেশি। আর আপনি প্রতিটি প্রেসিডেন্সি থেকেই একই পরিসংখ্যান পাবেন। আপনি জেনে অবাক হবেন যে এই স্কুলগুলো কিন্তু এখনকার স্কুলগুলোর মতো ছিল না। এগুলি ছিল মন্দিরের প্রতিষ্ঠিত স্কুল, যা মন্দির নিজেই চালাতো। টেম্পল সিটির নাম আপনারা শুনে থাকবেন। একটা গ্রামের 35 থেকে 40% জমি মন্দিরের হতো এবং স্কুল থেকে অন্যান্য সামাজিক কাজ এই মন্দির থেকেই করা হতো। একজন শূদ্র ব্যক্তি বা দলিতের জন্য মন্দিরে যাওয়া কখনো নিষেধ ছিল না। আজ জাতি 3,000 বর্ণ থেকে 6,000 বর্ণে উন্নীত হয়েছে। কিভাবে? কিসের ভিত্তিতে? এখন এত বিতর্কের মধ্যে ভারতকে কি অনুসরণ করা উচিত? আমরা আরএসএস এবং শঙ্করাচার্য ঐতিহ্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস দেখেছি। কংগ্রেসের সাথেও মতপার্থক্য ছিল, সেটাও দেখেছি। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা ছিল আরএসএস এর সাথে, যার মূল ছিল বর্ণপ্রথা সম্পর্কে ধারণা এবং যার ফলশ্রুতিতে রাম জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠার মতো উৎসব নিয়ে অবাঞ্ছিত বিতর্ক। সিস্টেম নিয়ে এই ধরনের বিরোধ এবং রক্ষণশীল দৃষ্টিভঙ্গি আমাদের ঐতিহ্যের পরিপন্থী, এবং যদি এমন একটি ঐতিহ্য হাসতে থেকেও থাকে তাহলে সেই ঐতিহ্য ভেঙে দেওয়া উচিত নয় কি? অন্যথায় এই ঐতিহ্যগুলি হিন্দু সমাজের ঐক্যকে ভেঙে দেবে, যেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ঐক্য কেন প্রয়োজন? একটা গল্প বলি এই বিষয়ে। 28শে জুলাই 1855 মৌলভী গুলাম হোসেন অযোধ্যার বাবরি কাঠামো থেকে বেরিয়ে আসেন এবং 500 অনুগামী নিয়ে হনুমানগড়ি মন্দির আক্রমণ করেন, যেখানে বৈরাগী সাধুরাও ছিলেন। তথ্য পাওয়ার সাথে সাথে বৈরাগী সাধু, নাগা সাধু এবং আশেপাশের গ্রাম থেকে প্রতি বর্ণে 8,000 হিন্দু জড়ো হয় মন্দির রক্ষার জন্য। এরপরে রক্তের কালি এবং তরবারির কলম দিয়ে পরবর্তী গল্প লেখা হয়েছিল, কারণ 70 জনেরও বেশি হামলাকারী এই লড়াইয়ে নিহত হয়েছিল। বাকিরা বাবরি কাঠামোতে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু এই 8,000 মানুষ থেমে থাকে না, বাবরি কাঠামোতে হামলা করে দেয়। এটি ঘটে যখন অযোধ্যার নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ, একজন শিয়া মুসলিম। হিন্দুদেরকে হনুমানগড়ি মন্দিরটি মুসলিমদের কাছে হস্তান্তর করতে হবে, এই ছিল তার ফরমান, যাতে সেখানে একটি মসজিদ তৈরি করা যায়। এই ঘটনার পর আশেপাশের এলাকা থেকে মানুষ যোগ দিতে শুরু করে, মন্দির রক্ষার ব্যবস্থা হয় এবং 1855 সালে 7ই নভেম্বর আরও একটি লড়াই সংগঠিত হয়, যা 2 ঘন্টা স্থায়ী হয়েছিল, যাতে 625 জন জিহাদি এবং 100 জন হিন্দু মারা গেছিল। এই লড়াই হনুমানগড়িকে রক্ষা করেছিল এবং এই লড়াইটি রাম জন্মভূমির জন্য দীর্ঘ আন্দোলনের ভিত্তি প্রস্তর করেছিল, যা 1858 সালে বাবরি কাঠামোতে প্রবেশ করে যজ্ঞ করা এবং 2024 সালে প্রাণ প্রতিষ্ঠার এই যে লম্বা যাত্রা, সেই যাত্রাটা ছিল। আর এই আন্দোলনের মূলে ছিল হিন্দু ঐক্য, যা রক্ষা করেছিল মন্দিরকে। বন্ধুরা, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এমনই আরও ভিডিও পেতে আমার চ্যানেল সুমন্ত আনপ্লাগকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশন আপনার মোবাইল সবার আগে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রীরাম।